হ্যাঁ, ঠিকই দেখেছ। দুটি মাত্র অঙ্ক, কোষে দেখি 2 থেকে এবং কোষে দেখি 6.1 থেকে, মানে 2 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায় থেকে দুটি অঙ্ক দেখলে মাধ্যমিকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই দুটি অঙ্ক কি কি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো। আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক 2024 গণিতের পাটিগণিতের কোন অঙ্কটি পড়বে। পাটিগণিতের আমাদের দুটো অঙ্ক থাকে, একটা অঙ্ক করতে হয় 2023 সালে একটা সমাহার বৃদ্ধি থেকে, সমাহার হ্রাস বৃদ্ধি যে অধ্যায় আছে, এবং একটা অংশীদারি কারবার, মানে অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক পড়বেই। এবার যদি আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, অনেকের ক্ষেত্রে অংশীদারি কারবারটা অনেক ক্যালকুলেশন থাকে বলে তাদের সমস্যা হয়, তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোন অঙ্কগুলি করবে। দেখো আমরা যদি দেখি, একটা হচ্ছে 2 অধ্যায় এবং একটা হচ্ছে 6 অধ্যায়। এই 2 এবং 6 অধ্যায়ে কিছু প্রয়োগের অঙ্ক এবং কিছু কোষে দেখির অঙ্ক দেখলেই কিন্তু আমরা একটা অঙ্ক এবার কমন পেতে পারি। সেই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ, একটাই ফর্মুলা, কি PTR/100, এই ফর্মুলাতেই আমরা পাবো। এবং আরেকটি অঙ্ক যেটা বলছি সেটা আমি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটো মিলে একটা অঙ্ক কিন্তু আছে। তাহলে মাত্র 2 থেকে 3 ধরনের অঙ্ক কিন্তু পাটিগণিতে পড়বে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ মিলে। তোমরা যদি বই দেখো, তোমরা বইটা বের করো, তোমাদের বইয়ে দেখো 46 নম্বর পাতা, কোষে দেখি 2, এই অধ্যায়ে কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলি দেখলে তোমাদের মাধ্যমিকের কমন পড়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এছাড়া অন্যগুলি দেখবে, এগুলি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। তাহলে দেখবে আমি প্রথমে যেটা গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা বলছি, 19 নম্বর অঙ্ক, রহমত শেষের যে অঙ্কটি আছে, অর্থাৎ ওই অঙ্কটি আছে, দেখবে যে একটা লোন নিচ্ছে বা ঋণ নিচ্ছে, ঋণ নেওয়ার পর সেখানে বাড়ি করছে এবং বাড়ি ভাড়া দিয়ে ওই ঋণটা পরিশোধ করছে, 19 নম্বর অঙ্ক। তাহলে যখন ঋণটা নিল ঠিক 1 বছরের মধ্যে বাড়িটা তৈরি হয়েছে, তাহলে 1 বছর পর থেকে ও বাড়ির ভাড়াটা পেতে লাগলো। তাহলে এই ভাড়া পেতে লাগার সময়টাতে ঋণটা শোধ করছে, তাহলে কত বছরে ও ঋণটা পরিশোধ হবে, এই ধরনের একটা অঙ্ক কিন্তু আছে। এই অঙ্কটা তোমরা খুব ভালো করে দেখো, 19 নম্বর যে অঙ্কটা আছে। আর যেটা দেখবে তোমরা সেটা হচ্ছে, তোমরা 19 নম্বর অঙ্কের মধ্যে 19 নম্বর অঙ্ক দেখার পর যেটা দেখবে সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। ঠিক আছে, 14 নম্বর অঙ্ক, একটা অনুপাত বের করতে হবে সুদের হারে। এরপর যেটা দেখবে সেটা হচ্ছে 13 এবং 9 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলি দেখলে কিন্তু আমার মনে হচ্ছে যদি সরল সুদ থেকে অঙ্ক দেয়, 4টে অঙ্কের মধ্যে একটা কিন্তু পড়তে পারে। আবার বলছি, 19 নম্বর, 14 নম্বর, 13 নম্বর এবং 9 নম্বর, এই 4টি অঙ্ক তোমরা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। যদি কোথাও সমস্যা হয় আমাদেরকে জানাবে, আমরা দেখবে সরল সুদের যে সমাধান সেগুলি আমরা করেছি, কোথা থেকে সমস্যার সমাধানগুলি করেছি, তোমরা প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে পাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আবার বলছি, 19, 14, 13 এবং 9, ঠিক আছে, এই কোডটি তোমরা ভালো করে দেখো। অনেকের মনে হতে পারে যে এই কোটার মধ্যে কি কমন পড়বে, আমার তো মনে হচ্ছে 19 নম্বর অঙ্কটাই এবার পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা অঙ্ক যেটা বলছিলাম, তোমরা বের করো 6 নম্বর অধ্যায়, যেখানে চক্রবৃদ্ধি সুদ আছে, যদিও সেখান থেকে সমাহার বৃদ্ধির অঙ্ক পড়েছে। ঠিক আছে, এবার মনে হচ্ছে চক্রবৃদ্ধি, দুটোর মধ্যে এই অঙ্ক কিংবা ওই ব্যাংকের অঙ্কটা। তোমরা পাতা বের করো 110 পাতা, 110 পাতায় দেখো 18 নম্বর যে অঙ্কটি আছে, এখানে দেখো 18, 19, ঠিক আছে, 18 এবং 19, এখানে একটা অঙ্ক আছে 18, 19। এছাড়াও তোমরা দেখতে পাবে এই 18 এবং 19, এই দুটো অঙ্ক তোমরা ভালো করে দেখো, বইও দেখবে এই ধরনের একটা অঙ্ক হয়তো থাকবে। এই যে 400 টাকা, 410 টাকা, এবং আরেকটা বলে দিয়েছে দেখো 840, ঠিক আছে, এই অংশটাকে তোমরা ভালো করে কিন্তু দেখবে। তোমরা স্ক্রিনে দেখো অঙ্কটা দেখতে পাচ্ছ যে 110 এবং 112 নম্বর পাতার যে অঙ্কটা, সেটা তোমরা ভালো করে দেখো। বারবার বলছি, এই 5-6টা অঙ্ক করলে কিন্তু আমার মনে হচ্ছে পাটিগণিতের একটা কমন চলে আসবে। তাহলে ওখানে হচ্ছে 19, 14, 13 আর 9, আর এখানে হচ্ছে যে অঙ্কটি আছে, অর্থাৎ তোমরা দেখো 110 এবং 111 পাতায় এই 6টি অঙ্ক। 5 নম্বর পেতে গেলে ভাই একটু কিন্তু পড়তে হবে, তোমরা 5 নম্বর পাবে অথচ দেখবে না, এটা তো হয় না। তাহলে পাটিগণিতের খুব সংক্ষিপ্ত একটা সিলেবাস আমি বললাম, এইটুকুর মধ্যেই তোমাদের কমন পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি সরল সুদ থেকে অঙ্ক দেয়, আমার মনে হচ্ছে ওই অঙ্কটা, এবং যদি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ মিলে দেয়, তাহলে এই প্রয়োগের অঙ্কটা। এই দুটো অঙ্ক তোমরা ভালো করে দেখো। এছাড়াও সরল সুদের যে অধ্যায়টি আছে, সেখান থেকে দেখবে তোমার শর্ট কোশ্চেন পড়ে, উত্তমবর্ণ, অধমবর্ণ, এই ধরনের যে শর্ট কোশ্চেন গুলি আছে, তারপর অংশীদারি কারবার থেকে বা চক্রবৃদ্ধি সুদের এখানেও। তাহলে 6 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায়, এখান থেকে 2 এবং 1 নম্বরে যে শর্ট কোশ্চেন গুলো সেগুলোও থাকছে। তোমরা কিন্তু একটা জিনিস বারবার আমি বলি যে কোশ্চেন যখন অ্যান্সার করছো, ঠিক যতটা করতে পারলে সেখানেই কিন্তু ছেড়ে দিবে, মানে তোমরা যে পারলে না বলে পুরোটাই কেটে দিলে এরকম নয়।
পার্ট বেসিসে নাম্বার থাকতে পারে, যে যতটা করলে সেখানে নাম্বার তোমরা পেলে এবং তোমাদের সেটা নাম্বার বাড়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তোমরা কেটে দিলে মানে 0 পাবে, তোমার কাটার দরকার নাই। যদি এক্সামিনের মনে হয় সেটা কাটবে তাহলে কেটে দেবে। তুমি একটা অঙ্ক করোনি, পাটিগণিতের সরল সূত্রে শুরু করলে নি, শেষ করতে পারলে না, ওখানেই কিন্তু রেখে দেবে। তাহলে বিশেষ করে বলছি এই 19 নম্বর অধ্যায়ের 19 নম্বর কোষে দেখি 2 এর 19 নম্বর অঙ্কটা এবং এখানে এই দুটি অঙ্ক তোমরা এবার আমার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই দুটি অঙ্ক ভালো করে দেখো, দুটি অঙ্কর মধ্যে একটি অঙ্ক চলে আসতে পারে, এমনও হতে পারে। ঠিক আছে, তাই দেরি না করে এই দুটি অঙ্ক ভালো করে দেখো এবং মাধ্যমিক নিয়ে অন্যান্য যে ক্লাসগুলি করিয়েছি বা অন্যান্য যে অঙ্কগুলি করতে বলেছি সেগুলি তোমরা ভালো করে দেখো। আর বলছি, যারা ভালো করে পড়াশোনা করেছে তারা তো সব অঙ্ক দেখবেই। যাদের মনে হচ্ছে যে এতগুলো অঙ্ক পারবো না, কিভাবে করব, তারা শুধুমাত্র এই অঙ্কগুলিকে দেখো, পরীক্ষা দিতে যাও, দেখো ভালো রেজাল্ট হবেই, তোমরা অঙ্ক পারবে। আর মাধ্যমিকে বিশেষ করে কোনগুলি গুরুত্বপূর্ণ, কিভাবে লিখতে হয় সেগুলি নিয়েও কিন্তু আমরা বিশেষ ক্লাস করিয়েছি। তোমরা সেগুলি দেখো, বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে আমাদেরকে জানাও। আর আমাদের ক্লাসে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।